আসসালামু আলাইকুম। স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমি ত্রিকোণমিতিক সূত্র সম্পর্কে আপনাদের বলবো। ত্রিকোণমিতিক সূত্র sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটি সূত্রের সঙ্গে পিথাগোরাসের যে সূত্র রয়েছে তার সম্পর্ক কি এটাও আমি আপনাদের দেখাবো। আগে একটা ত্রিভুজ এঁকে নিই। এই ত্রিভুজটার সাথে এই সূত্রের সম্পর্ক রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। এটা যদি থিটা কোণ হয়, থিটার বিপরীতকে বলা হয় লম্ব। এটা আপনারা আগেই জেনেছেন। আর এটা 90 ডিগ্রি কোণ হলে এটার বিপরীতকে বলা হয় অতির্ভুজ। আর এটাকে বলা হয় তোমার ভূমি। এই ত্রিভুজের সঙ্গে এই সূত্রের যে সম্পর্ক রয়েছে সেটা আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। পিথাগোরাসের সূত্রটা আমি এখানে লিখব। পিথাগোরাসের সূত্র, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা যদি বি ধরি, এটাকে আমরা যদি থি ধরি, আমরা জানি এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাকে বাংলায় লিখলে অতির্ভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এভাবে দাঁড়াবে। এখন আমরা এর পূর্বে জেনেছি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতির্ভুজ। এখানে লম্ব কোণটা এবি, অতির্ভুজ কোণটা এসি লিখে নিলাম। কজের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতির্ভুজ। ভূমি হলো বিসি আর অতির্ভুজ হলো এসি। সাইন কস ট্যান থিটা, ট্যান হলো লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব হলো এবি, এই লম্ব এবি, আর ভূমি হলো এই বিসি। আর বাকিটা আমি উল্টিয়ে দিলেই পারি। সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক হবে এসি, এইটা উল্টে এই এসি যাবে উপরে আর এবি আসবে নিচে। আর কসের উল্টোটা হলো সেক থিটা। তাহলে কস রয়েছে বিসি ডিভাইডেড এসি, এসি উপরে যাবে আর বিসি নিচে চলে আসবে। ট্যানের উল্টোটা হলো কট থিটা। তাহলে ট্যান রয়েছে এবি ডিভাইডেড বিসি, উল্টো লিখতে হবে বিসি ডিভাইডেড এবি। এখন আমি পিথাগোরাসের সূত্রটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি আপনাদের এই মানগুলো খুব সহজে বের করে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 1 হলো। আপনারা এবারে দেখে নিন কিভাবে এই মানগুলো বের করা যায়। পিথাগোরাসের সূত্রটা আমি প্রথম লিখব এসি স্কোয়ার এবি স্কোয়ার বিসি স্কোয়ার লিখে নিলাম। প্রথমে আমি এই সূত্রটাকে প্রমাণ করব। এখন প্রথম এখানে আছে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সম্পূর্ণটাকে আমি এই এসি দ্বারা ভাগ করে দিব। এসি ডিভাইডেড এই এসি
হোল স্কোয়ার। এই এসিকে এসি দ্বারা ভাগ করলাম, এবিকেও এসি দ্বারা ভাগ করব, এসি স্কোয়ার। বিসিকেও আমি এসি দ্বারা ভাগ করব। এইবার দেখে নিন, এসি এসি কেটে গেলে থাকে 1, 1-এর পর স্কোয়ার থাকলে 1ই হয়। এবি ডিভাইডেড এসি, দেখে নিন এই এবি এবং এসি এর মান কত? সাইন থিটা, সাইন থিটা। যেহেতু এবি ডিভাইডেড এসির উপর স্কোয়ার আছে, এই জন্য সাইনের উপর স্কোয়ার দিয়ে দিলাম, এই প্লাস এই লিখলাম। বিসি ডিভাইডেড এসি, এই বিসি ডিভাইডেড এসি এর মান হলো কস থিটা, লিখলাম এই কস থিটা। যেহেতু বিসি ডিভাইডেড এসির উপর স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। যদি আমি একটু ঘুরিয়ে লিখে দেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি এই সূত্র দ্বারা, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমি এটাকে প্রুভ করলাম। এইবার আমি এই সূত্রটাকে প্রুভ করব এই পিথাগোরাসের এই সূত্র দিয়ে। দেখুন কিভাবে প্রমাণ করব। আবার লিখে নিলাম, আবার আমি সূত্রটা লিখব, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আগে আমি ভাগ দিয়েছিলাম এসি দ্বারা, এবার আমি ভাগ দেব এবি দ্বারা তিনোটাকে, বা এসি ডিভাইডেড এবি এর হোল স্কোয়ার, এবি ডিভাইডেড এবি হোল স্কোয়ার, বিসি ডিভাইডেড এবি হোল স্কোয়ার। এইবার দেখুন এসি ডিভাইডেড এবি, এটা কোন জায়গায় রয়েছে? এসি ডিভাইডেড এবি এর মান হলো কোসেক। তা আমি কোসেক, এই এসি এবং এবির মান কোসেক, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এবি এবি কেটে গেলে থাকে 1 স্কোয়ার দিতে হয় না, দিলেও হয় না দিলেও হয়। বিসি ডিভাইডেড এবি, এখানে দেখুন বিসি ডিভাইডেড এবি কোন জায়গায় রয়েছে? এখানে রয়েছে। বিসি ডিভাইডেড এবি এর মান হলো কট, লিখলাম আমি কট। যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ারটা দিয়ে দেবেন। এবার আমি যদি এই কটটাকে সমান সমান এ করে নিয়ে আসি, রয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস। সুতরাং কোসেক থিটা, এই কটের পিছনে প্লাসটা এগুলো মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু এই 1। আমি এটাকে প্রমাণ করে দেখালাম এই সূত্রের মাধ্যমে, পিথাগোরাসের মাধ্যমে এটাকে প্রমাণ করা যায়। এরপর রয়েছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটাকেও প্রমাণ করা যাবে ওই একই সূত্রের মাধ্যমে। সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেব, যাতে আপনারা সহজেই এই মানটা বের করতে পারেন। আবার আমি পুনরায় সূত্রটা লিখব, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখে নিন কীভাবে এটাকে প্রমাণ করা যায়। এবার আমি ভাগ দেব এই তৃতীয়টা দ্বারা, বা এসি ডিভাইডেড বিসি দ্বারা ভাগ দেব এর হোল স্কোয়ার ইকুয়াল টু এবিকেও ভাগ দেব বিসি দ্বারা হোল স্কোয়ার, বিসিকেও ভাগ দেব বিসি দ্বারা। মানেই আমি এই বিসি দ্বারা তিনটাকেই ভাগ করলাম। খেয়াল করুন এসি ডিভাইডেড বিসি, এখানে এসি ডিভাইডেড বিসি কোথায় পাবেন? এই এসি ডিভাইডেড বিসি, এটার মান হলো সেক, উল্টোভাবে সেক এই থিটা, স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিয়ে দেবেন, ইকুয়াল টু এবি ডিভাইডেড বিসি, এবি ডিভাইডেড বিসি এর উল্টোভাবে মান হলো ট্যান থিটা। লিখে দিলাম আমি ট্যান এই থিটা, স্কোয়ার রয়েছে দুইটির উপরে, ট্যানের উপরে স্কোয়ার দিয়ে দেবেন। বিসি বিসি কেটে দিলে আমি 1। এইবার আমি এই ট্যানটা এগুলো নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, কারণ ট্যানের পিছনে প্লাস রয়েছে। সুতরাং সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আর এগুলো রয়েছে 1। আমি পিথাগোরাসের এই সূত্রের মাধ্যমে আমি আপনাদের
তিনোটাকে প্রমাণ করে দেখালাম যে কিভাবে এটাকে প্রমাণ করতে হবে। আপনারা বাসা বসে করলে এটা মিলে যাবে। আর এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আপনি এগুলো সব প্রমাণ করে দেখাতে পারবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।